সবাই ভালোই আছো? যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, এসএলএসটি এসএসসির জন্য, তো এসএলএসটির তো এখনও আপডেট আসেনি। মাঝখানে এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন একটা এক্সাম নিল, ন্যূনতম একটা ভ্যাকেন্সি ছিল, অনিচ্ছাকৃত হলেও সবাই পরীক্ষাতে বসেছে একটা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। রিসেন্টলি পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে 1500 শিক্ষক নিয়োগ হবে। এবার আমি এটা একটা নিউজ বলছি না, আমি বলতে চাইছি যে পিএসসির মাধ্যমে যেটা 1500 শিক্ষক নিয়ে হবে, এটাও ভ্যাকেন্সি কম। কিন্তু কারো না কারো তো হবে। যারা এসএলএসটি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ভাবছো যে শিক্ষক হবে হাই স্কুলের, ওদেরকে বলবো এই পিএসসির যে 1500 শিক্ষক নিয়োগ করবে এটাতে কিন্তু তোমরা পার্টিসিপেট করবে। কারণটা হচ্ছে সিলেবাস না হলেও 50% মিল থাকবে, ঠিক আছে? অন্তত আপাতত যে 50% মিল আছে 50% পড়ে রাখো। আর নোটিফিকেশান দেওয়ার পরে পিএসসির সিলেবাসে যে 50% মিল নাই সেই 50% পড়বে, তাহলেও হয়তো তোমার চাকরিটা হয়ে যেতে পারে। এবার পিএসসির মাধ্যমে যেগুলো শিক্ষক নিয়ে হয় ওগুলো হচ্ছে গ্যাজেটেড অফিসার। এদের অনেক ফ্যাসিলিটি আছে, ফুললি গভর্নমেন্ট টিচার হওয়া যাবে যদি হয়ে যায়। প্রচুর সুযোগ সুবিধে, যেমন বর্তমানে যারা প্রাইমারি শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক আছে ওদের কিন্তু হেলথ স্কিম কার্ড নাই, এটাতে হয়ে গেলে কিন্তু হেলথ স্কিম কার্ডটা হবে। 1500 ভ্যাকেন্সি কিন্তু কম না। গ্যাজেট বেরিয়ে গেছে, বিএডটা আগে মাস্ট ছিল না, এখন বিএডটা মাস্ট করেছে। পরীক্ষাতে বসো, প্রিপারেশন নাও, আমি আপডেট দিতে থাকবো তোমাদের। এবার ঠিক করেছি ভিডিও বানাবো, বিভিন্ন টপিকে ভিডিও বানানো হবে, ইনফরমেশন দেওয়ানো হবে, ইংলিশে গাইড দেওয়ানো হবে, এমসিকিউ দেওয়ানো হবে। চ্যানেলটা আমার বসে গেছে, একটু শেয়ার করে চ্যানেলটাকে একটু উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ।